নমস্কার বন্ধুরা, যাত্রা ট্রাভেল ব্লগসের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম সোনার কেল্লা, আর আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি জয়সলমীর শহর থেকে 122 কিলোমিটার দূরের টানুক মাতা মন্দির ও লঙ্গেওয়ালা বর্ডার। তার সাথে ভিডিওর শেষে বলবো এমন একটা জায়গার গল্প যা আমরা সহজে যাই না, গেলে এমন কিছু ভুল করে ফেলি যার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেগুলি জানতে ভিডিওর শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, লেডিজ এন্ড জেন্টলম্যানেরা, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ভিডিওটি শেয়ার করে দিন। যেতে যেতে আমরা রামগড়ের স্বাগত হোটেলে আলু পরোটা, রায়তা ও চা সহযোগে ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপর বেরিয়ে পড়ে দেখলাম রাস্তায় সুবিস্তৃত বালুকা রাশি, আর ওই যে ঝোপগুলো দেখতে পাচ্ছেন সেটা বসানোর কারণ শুনে উই আর তো জাস্ট হাঁ। এগুলো বালিগুলোকে নাকি আটকে রাখতে সাহায্য করে, যাতে সেই বালিগুলি রাস্তায় না চলে আসে। রাস্তার দুধারে দেখা মিলল বর্ডার সিনেমায় ব্যবহৃত বাংকারগুলিরও। বলতে বলতে আমরা এসে গেলাম টানট মাতা মন্দির। ঘুরতে ঘুরতে দেবী দর্শনের সাথে আমরা দেখে নিলাম 66 ও 71 যুদ্ধে পাকিস্তানের ব্যবহৃত অস্ত্র। পুরোহিতের মুখে শুনলাম কোনো এক ব্যক্তি সন্তান লাভের আশায় 7 বার হেঁটে মরুতীর্থ হিংলাজে গেছিলেন। দেবী তুষ্ট হয়ে তাকে জানতে চেয়েছিলেন তিনি কি চান। উত্তরে ব্যক্তি বলেন দেবী যেন তার সন্তান রূপে আসেন। এরপর সেই ব্যক্তির 7 জন মেয়ে ও একটি ছেলে হয়। মনে করা হয় টানুক মাতা হিংলাজের এক রূপ এবং তার একটি মেয়েরই অবতার। টানুক মাতা মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম লঙ্গেওয়ালা বর্ডারের দিকে। পৌঁছে আমরা কিছুক্ষণ ঘুরে দেখে নিলাম আর্মির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। অডিও ভিজুয়ালে দেখে নিলাম লঙ্গেওয়ালা যুদ্ধের বিভিন্ন কাহিনী। আর এখানকার মিউজিয়ামটি তো এক কথায় অসাধারণ। আপনারা এলে অবশ্যই মিউজিয়ামটি ভিজিট করবেন। এবার আসি সেই অপরিচিত জায়গার কথায়। সেটি হলো ইন্ডিয়া পাকিস্তান বর্ডার বা জিরো পয়েন্ট। টানট মাতা থেকে যে রাস্তাটি ডান দিকে চলে যাচ্ছে সেখান দিয়ে যাওয়া যায় এই জিরো পয়েন্টে। টানট মাতা এসে আধার কার্ড দিয়ে পাস বানাতে হয়। মনে রাখবেন, টানট মাতা দর্শনের সময় ড্রাইভারকে আধার কার্ড দিয়ে বলুন পাস রেডি করে রাখতে। আর জয়সলমীর থেকেই গাড়ির সাথে দরদাম করে নিন এই অতিরিক্ত কিলোমিটার যেতে গাড়ি কত টাকা নেবে। এখানকার ওয়াচ টাওয়ার থেকে আপনারা দূরের পাকিস্তান বর্ডার এবং হেঁটে জিরো পয়েন্ট যেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন। আর পরের পর্বে আসছে ভূতের দেশের ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।